আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুজসম আখে মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ক্ষেত্রে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত যেটি গুরুত্বপূর্ণ আয়াত সে সম্পর্কে আমরা বলেছি। তারপরে এই 81 নম্বরের পরে যে 82 নম্বর আয়াতটা সেটা আরো খুবই গুরুত্বপূর্ণ। যারা জ্ঞানী গুণী ইমানদার চিন্তুক ওলিয়াল্লাহ গওস কুতুব তাদের জন্য আল্লাহ পাক কি বলছেন নবীদেরকে, আল্লাহ পাক ধমক দিচ্ছেন, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। নবীদের কাছ থেকে তিনি অঙ্গীকার নিচ্ছেন, অঙ্গীকার নেওয়ার পরে আমার আখিরি নবী সম্পর্কে অঙ্গীকার নিচ্ছেন আদম থেকে ঈসা নবীর কাছ থেকে। হ্যাঁ, তো এখানে আল্লাহ পাক বলতেছে 82 নম্বর আয়াতে, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। তোমরা যদি অঙ্গীকার থেকে আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সম্পর্কে যে অঙ্গীকার করেছো সেই অঙ্গীকার থেকে তোমরা সরে যাও, সে অঙ্গীকার থেকে শপথ থেকে সরে যাও, সেই কথা থেকে যদি তোমরা সরে যাও, তাহলে মুখ ফিরিয়ে নাও, অমান্য করো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তোমরা ফাসিক হয়ে যাবে। নবীদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন, আদম থেকে ঈসা এই সমস্ত নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ফাসিক হয়ে যাবে। হ্যাঁ, এবং তাফসিরে নুরুল ইফসানে বলছে যে ফাসিক করতে এখানে কাফের, যে নবীদেরকে ধমক দিচ্ছেন যে আখিরি নবীর সাথে তোমরা যে অঙ্গীকার করেছ তাকে মান্য করা, তাকে সাহায্য করা, তাকে ভালোবাসা, তাকে মেনে তোমরা নবুয়ত পেয়েছো, রাসালাত পেয়েছো, তার কারণে নবুয়ত রাসালাত পেয়েছো, এবং সেই অঙ্গীকার থেকে যদি তোমরা দূরে সরে যাও, সে শপথ থেকে তোমরা দূরে সরে যাও, হ্যাঁ, তাহলে অবশ্যই ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা ফাসিক হয়ে যাবে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ কি শান, আখিরি নবীর কি শান, কি মহান, দেখতে পাইবেন হাশরের ময়দান। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। আমরা তার সত্য বোঝা মানার তৌফিক দান করুক। আমা আলাইহিল বালাগ।